আপনারা দেখছেন খবর কলকাতা, খবরের সঙ্গে সারাদিন। পোস্টকার্ড সাইজের রূপমের ছবি, কিচ্ছু লেখা থাকবে না। এটা ফার্স্ট পাতা। সেকেন্ড পাতায় যেটা হবে বাবার ছবি, মার ছবি, অথবা যদি আপনাদের মনে হয় মা কেন উপরে আসবেন, আসতেই পারেন, মার ছবি, বাবার ছবি। তাহলে চারদিকে একটা মার্জিন, মাঝখানে একটা লাইন। আমি ডিমার্কেট করে তাদের ছবি, দাদু ঠাকুমা থাকতে পারে তার ছবি, এবং গৃহ সহায়িকা যে সব 24 ঘন্টা বাচ্চাটির সাথে কাজ করে, স্পেশাল এডুকেটর বাড়িতে এসে সাপোর্ট দিচ্ছে, তার ছবি আমি দিলাম। তারপরে পাতায় কিছু শেখাতে সময় লাগে। একবার যেটা শেখে সেটা বিকামস হ্যাবিট, দ্যাট বিকামস রুটিন। রুটিন থেকে বার করা যেরকম খুব ডিফিকাল্ট, আবার সে লেট আস ডু উই জিভের কোন অংশটা লাগছে, জাস্ট জিভটাকে একটু ফোল্ড করে নিয়ে ভেতর দিয়ে বাতাস বার করছে উই 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 উই, যেখানে আমার অলমোস্ট লিপের মানে টাঙের আপ এন্ড ডাউন মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হলো। তো সে তখন এই উই 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 যদি চলে যায়, ভাই আমার বক্তব্য সেখান থেকে বাচ্চাকে ফেরত আনা ডিফিকাল্ট। আপনারা 7 বছর 8 বছরের পর আর বৃথা স্পিচ থেরাপিতে সময় নষ্ট করবেন না। তাহলে কি বাচ্চা কি মনের ভাব প্রকাশ করবে না? কেন প্রকাশ করবে? কমিউনিকেশন চায় না। এক্স্যাক্টলি। ধরুন বাচ্চাটি সকালবেলা আপনার কাছে এসেছে, কন্টিনিউয়াসলি কেঁদে যাচ্ছে, আপনি বারে বারে বললেন কি হয়েছে, ও বলতে পারছে না। আপনি কমিউনিকেশন বুক নিয়ে এবার আমি কথা বলবো। কমিউনিকেশন বুক হচ্ছে আমাদের একটা মস্ত বড় অস্ত্র। বিকজ বিলিভ করুন, আপনাকে যদি ধরেন কামচাটকা বলে একটা দেশে আপনাকে, ইয়েমেন বলে একটা, ইয়েমেনে তো তবু উর্দু মানে ওই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ তবু আপনি পাবেন। ধরুন রাশিয়ার একটা কিয়েভে আপনাকে বন্দি করে দিল কাজের জন্য, আশেপাশের কারো ভাষা আপনি বোঝেন না, আপনার ভাষা কেউ বোঝে না, ইউ গেট ক্রেজি, ইউ পিপল উইল গেট ক্রেজি। বিকজ আমরা যদি কারোর বিদেশে যাওয়ার অভিজ্ঞতা থাকে, পাউরুটি আর চিজ আর জুস খেতে খেতে না, তখন মনে হবে বাবা একটু নুন দিয়ে একটু শুধু ভাত দিক, তোমাকে আমার অর্ধেক সম্পত্তি লিখে দেবো, একটা ফিলিং হয়। বিকজ away from our usual routine that becomes extremely difficult to survive. তো এইখানে যারা এমন একটা দেশে চলে গেল যে দেশে গিয়ে আর কোনোভাবে আমি কমিউনিকেট করতে পারছি না, সে মানুষটি না জানেন তো নিজে ব্ল্যাবার করে, নিজের মনে সে কথা বলে, হ্যাঁ কেউ নেই সামনে, সে নিজেই কিন্তু তার ভাবনাগুলোকে কথার মাধ্যমে এক্সপ্রেস করে। বিকজ ইট ইজ ওয়ান অফ আওয়ার বেসিক নিড, আমাদের নিডটা ভীষণ প্রয়োজন, কথা বলতে হবে। তাহলে যে বাচ্চাটি কথা বলছে না তার ক্ষেত্রে আমরা একটা কমিউনিকেশন বুক নেব। Now what is communication book? কেউ ব্যবহার করছেন ভাই এখানে? Which is derived from PEX also. PEX is the area, মানে speech area-টা তার affection হয়েছে, otherwise the person is absolutely fine, সে কোনোভাবে কথা বলতে পারে। তারই করে স্যার আপনার নোটপ্যাডটাকে আমি 1 সেকেন্ড পাবো প্লিজ, বইটা নোটপ্যাডটা ওই যে রিং 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 পড়ানো থাকে, যাতে এইভাবে এইভাবে ফ্লিপ করে করে ওঠানো যায়। তো যেটা করতে হয় সেটা হচ্ছে অরিজিনাল অবজেক্ট। অরেঞ্জ মানে একটা সত্যিকারের অরেঞ্জ, অ্যাপেল মানে একটা সত্যিকারের অ্যাপেল, খাতা মানে একটা সত্যিকারের খাতা। এরকম করে যে একটা অরেঞ্জের, অরিজিনাল অরেঞ্জের সাথে একটা অরেঞ্জের ছবি, তারপর অরিজিনাল অরেঞ্জটা চলে যায় একটা রিয়েলিস্টিক অরেঞ্জের ছবির সাথে। ড্রয়িংটা মিনিয়েচার ফর্ম, এই ছোট্ট ছোট টাইলসের মধ্যে চলে আসে। ধরুন 1.5 to 2 সেন্টিমিটার বাই 1.5 to 2। আমাদের এখানে 6টা বিষয়ের উপরে, একজন হিয়ারিং ইম্পেয়ার্ড, একজন অটিস্টিক আছে, তারপরে সেরেব্রাল পলসি, এইরকম করে 6 দিনে 6টা টপিক্সের উপরে। কোন কোন ডিস্ট্রিক্ট এখানে এসেছে? এখানে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, নর্থ চব্বিশ কী বলে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। মোট কতজনকে প্রশিক্ষণ? 106 জন। এটা গোটা রাজ্যব্যাপী? গোটা রাজ্যব্যাপী এইরকম 3টে জোনে ভাগ হয়েছে। নর্থ জোন হচ্ছে আমাদের মালদা জেলাকে যে হোস্ট জেলা করা হয়েছে। এর আগের ফার্স্ট জোন হয়েছে আমাদের বাঁকুড়ায়, সেকেন্ড হয়েছে নদিয়াতে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আগামী দিনে স্পেশাল কী সুযোগ দিতে চলেছে? বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের এখন যেটা হচ্ছে কোয়ালিটি এডুকেশনের ডেভেলপমেন্ট যেটা দরকার, আমরা এডস অ্যান্ড অ্যাপ্লায়েন্স আয়োজন ধরে দিলাম, ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছি, কিন্তু তাদের এনভায়রনমেন্ট মানে ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্টের উপরে এবার জোর দেওয়া আছে ইন ক্লাসরুম সিচুয়েশন। ক্লাসরুম সিচুয়েশনটা বাড়ানো। 3
বছর আগে একটা ইনক্লুসিভ এডুকেশনের কথা মাথায় রেখে, যাতে রেগুলার কারিকুলামে যেসব বাচ্চা একটু পিছিয়ে আছে তাদের বিশেষ কোনো চাহিদার জন্য, তাদের কথা ভেবে সরকার থেকে ইউনিসেফের থেকে একটা সিম্পলিফিকেশন অফ কারিকুলাম হয়েছিল, যাতে তাদের সবাইকে ইনক্লুড করা যায়। এবং তখন এই সমগ্র শিক্ষার একটা ট্রেনিং হয়েছিল, মাস্টার ট্রেনিং হয়েছিল। তো আজকে প্রায় 3 বছর পর আবার এটা একটা রিফ্রেশার একটা কোর্স হচ্ছে। আজকে মূলত অটিজম নিয়ে আমরা আলোচনা করছি, যাতে অটিজম আক্রান্ত কোনো বাচ্চা রেগুলার কারিকুলামের অন্তর্ভুক্ত হতে পারে এবং এই যে সমস্যাগুলো ক্লাসরুম টিচার্সদের, সমগ্র শিক্ষার টিচার, রিসোর্স রুম টিচার্সদের যে সমস্যাগুলো হচ্ছে, সেগুলো আমরা যাতে কিভাবে ওভারকাম করতে পারি সেটা নিয়ে আজকে মূলত আমরা এখানে আলোচনা করছি। এখানে 9টা ডিস্ট্রিক্টের রিপ্রেজেন্টেটিভরা আছে। তো তারা গিয়ে নিজের জেলায় তারা এবার ফেরত চলে যাবে। এখানে যে 5 দিনের যে অনুষ্ঠানটা হচ্ছে হয়ে যাওয়ার পর তারা ফেরত চলে যাবে। ফেরত চলে গিয়ে তারা তাদের জেলায় তাদের যত বাচ্চা তাদের ইনক্লুডেড আছে এবং তাদের পরিবারের সাথে, তার কারণ এই ধরনের বাচ্চা কিন্তু শুধুমাত্র স্কুলের অন্তর্ভুক্তি করে শেষ করা যায় না, বাড়িতেও তাদের ইকুয়াল রেসপন্সিবিলিটি থাকে। পেরেন্টদের মধ্যে তারা অ্যাওয়ারনেস জেনারেট করবে এবং পেরেন্টদের সাথে তারা ইন্টিগ্রেট করবে, কাজগুলো করবে। তো আজকে মূলত আমরা অটিজম নিয়েই কথা বলছি।